আজান হয়ে গেল, যাই দেখি জুম্মার নামাজটা আদায় করে আসি। ছেলে তো নামাজের কথা বললো, তো নামাজ ঠিক মতন পড়ে না। যাই একটু বলিয়া দেখি কি বলে। মনে মনে কি করছো? পড়তে বসি তাড়াতাড়ি। এমনিতে দিন তো ঠিক মতন নামাজ আদায় করিস নি, আজকে যে শুক্রবারের দিনে নামাজটা তো আদায় করতে পারিস। কে হলো রে? হ্যাঁ, যাও তুমি, আমি তারবার নামাজ পড়তে, আমার কালকে পরীক্ষা পড়তে হবে, তুমি যাও গা। তাহলে তুমি যেতে পারবো না? না, ছেলে ফেলে গুনি আর মানুষ করতে পারলাম না, কি আর করার, যাই টুকটুক করে আগাই গি। আল্লাহ বাপ কিসে তো আবার দেই যাকে আবার খেলতে লাগে। চাচা আসতেছে, চাচা আসতেছে, ফোনটা সামনে, ফোনটা সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো, তোমরা নামাজে যাব না? ও চাচা, আপনি যান, আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। কি গো বাবা, তোমরা এখনো নামাজ পড়তে যাওনি? এই যে তোমরা সালাত আদায় করতে গেলে না, এই যে বসে বসে গেম খেলছো, এই যে সময়টা ব্যয় করছো, এই সময় কি তোমরা আর ফিরে পাবে? তোমরা গেম তো পরেও খেলতে পারতে, তাই না? এই যে আমাদের মধ্যে এখন যে তোমরা সালাম দিলে, সালামটাও শুদ্ধ হলো না। প্রেম আছে কিন্তু মহব্বত আছে, কিন্তু সালামটা শুদ্ধ নাই। এর কারণ কি? আমরা সময়কে কাজে লাগাতে জানি না। চাচা, আমার যে জ্ঞান দিচ্ছেন, আপনার ছেলেও তো নামাজ পড়ে না, আপনার ছেলেও তো আমাদের বয়সে, সেও তো নামাজ পড়ে না, আপনি তাকে যা কিছু বলতে পারেন না? বাবা, তোমার কথা ঠিকই আছে, তুমি ঠিকই বলেছো, কিন্তু কেন তোমাদেরকে বোঝাই? আমি কি আমার ছেলেকে বোঝাই না? কিন্তু আমি কি তাকে পিটালে সে ভালো হয়ে যাবে? ভালো হবে না। আদব দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে বোঝাতে হবে। এখন কি করব বাবা? তোমাদের এখন সময় ইবাদত করার, এখন সময় কাজ করার, এখন সময় তোমাদের স্বাবলম্বী হওয়ার, কিছু করার। তোমরা যদি এখন শুধু এই গেম নিয়ে, যদি সবসময় মোবাইল নিয়েই পড়ে থাকো, ফ্রি ফায়ার নিয়েই পড়ে থাকো, তাহলে তোমরা এলেম অর্জন করবে কখন? রবের নৈকট্য অর্জনই করবে কখন? তাই বলছি, আসুন সময়কে কাজে লাগাই, সময় অপচয় না করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।